জলডুবি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে কোচবিহার জামাইবাজার সংলগ্ন শিবদিঘিতে। ঘটনার বিবরণে জানা যায় যে আজ বিকেলের দিকে কোচবিহার 11 নম্বর ওয়ার্ডের হরিজন হাউজিনের 4 বান্ধবী মিলে স্নান করতে নামে ওই দিঘিতে। কিন্তু স্নান করার সময় সেই 4 জনের মধ্যে একজন ডুবতে থাকে, আর তাকে বাঁচাতে আরো 3 বান্ধবী যখন জলে নামে তারাও প্রায় ডুবতে থাকে। তাদের চিৎকারের আওয়াজে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার লোকজন। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় 3 জনকে উদ্ধার করা গেলেও একজনের ঘটনাস্থলে মৃত্যু ঘটে। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও কাউন্সিলর রেবা কুন্ডু সহ আরো অন্যান্যরা। পুলিশ মৃত ওই নাবালিকাকে উদ্ধার করে কোচবিহার MGN মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানায় ওই 4 জন প্রায়শই জামাইবাজার সংলগ্ন সেই দিঘিতে স্নান করতে আসে এবং তারা প্রায় অনেকক্ষণ সেখানে স্নান করে এবং তাদের বাধা দেয় সেখানে, কিন্তু তারা কোনো বাধাই শোনে না। এই ঘটনায় কি জানাচ্ছে এলাকার বাসিন্দারা শুনে নেওয়া যায়। না, আপনার ওয়ার্ডে এসে স্নান করতেন আর কি। হ্যাঁ, কি মানে কি বলবেন এই ব্যাপারটা নিয়ে, এই যে বাচ্চাদের ঘটনা? একটু বলার কিছু নেই, এটা দুঃখজনক ঘটনা। 4 জন ডুবেছিল, 3 জন বেঁচে গেছে, একজন মারা গেছে। দিদি, তার মধ্যে 4 জনই জলে নেমেছিল, এলাকার লোকজন উদ্ধার করে তাদেরকে এসে গিয়ে তুলে এনেছি, একটা মেয়েকে বাঁচাতে পেরেছে। দিদি, বাচ্চাগুলো সাঁতার জানতো না, এরকম একটা এলাকার লোকজন বলছেন। বাচ্চাগুলো সাঁতার জানতো না, তারপরেও এরা বারবার প্রত্যেক দিনই এরা দিঘিতে নামতেন বা এমন কিছু বলতেন। বাচ্চা ছিল, গরম পড়ে গেছে অতিরিক্ত, বাচ্চারা তো পাশে পুকুর, সে আসতেই পারে। এটা নিয়ে কি মানে কিছু করবেন, যে ঘাটের ব্যাপারে এই বাচ্চাদেরকে জলে নামতে বারণ করবেন, এই ব্যাপারে চিন্তা করবো, আমরা সকলে মিলে বসি, করবো। পুকুর সবসময় জলে বারণও তো করা যাবে না। ঠিক আছে, দেখি আমি কি করা যায়, আমার দিক থেকে এটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। বা গার্জিয়ানদেরকে কোনো রকম এই ব্যাপারে সজাগ থাকার জন্য বলবেন এই ব্যাপারটা। হ্যাঁ, গার্জিয়ানদেরকে বলতেই হবে, ওরা তো আমাদের ওখানে পরিজন, ওরা বলতেই হবে, দেখি বলবো কি। ঠিক আছে। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।